নোবেলজয়ী আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেলজয়ী আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভেরিফাইড ফেসবুক পেজে বলেছেন শেখ হাসিনা পরিবারের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা যে বলেছেন আগের দিনে সরকারি বিবৃতিতে তেমনটা কি ছিল, যে কথা আমি বিবৃতিটা পড়ার পরে করেছিলাম, তেমনটা ছিল না। কিন্তু সরকারি বিবৃতি হাসিনার আমলে যারা লিখতেন সেই লেখকেরা কি এখনো রয়ে গেছেন? অন্যের কাঁধে দায় চাপানোর এই সংস্কৃতি থেকে মুক্তির উপায় আসলে কি? মুক্তি আপাতত নেই, তবে সরকার চাইলে সুরক্ষা করতে পারে। যেমন বৃহস্পতিবার আমরা দেখলাম কারণবাজারের সেনা সদস্যরা প্রথম আলোর প্রধান কার্যালয়ে পাহারা দিচ্ছেন, কারণ বুলডোজার অভিযানের ঘোষকেরা এখানে এসে হাসিনার সঙ্গে একমত। তিনি যেমন প্রথম আলোর ডেইলি স্টারের প্রতি ক্রমাগত ঘৃণা উৎপাদন করে গেছেন 15 বছর ধরে, গত 6 মাস ধরে ভাঙাভাঙির উস্কানিদাতারাও দেশের প্রথম সারির পত্রিকা দুটিকে দিল্লির দোসর বলে গালাগালি করেই যাচ্ছে। অবশ্যই এই বৃহস্পতিবার এসে আমরা দেখলাম ডেইলি স্টারের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের বিখ্যাত সাংবাদিক হামিদ মির। সাবেক টুইটার আর বর্তমান এক্সে তিনি পোস্ট দিয়েছেন, যেখানে মাহফুজা নামের পাশে বসে আছেন খাবার টেবিলে, ফটো সেশন শেষেই যেন বা মোমের আলোয় ভোজন পর্ব শুরু হবে তাদের। ছবিটি কবে, কখন, কোথায় তোলা এ নিয়ে বিশদ জানতে পারিনি আমরা। আওয়ামী লীগের বয়ানের বাইরে যেতে হলে ভারত ফেলে পাকিস্তানকে পাশে নিতে হবে, এই চর্চা বাংলাদেশে পুরনো। দিল্লিও যেন বা তাতে তেল, মোবিল, গ্রিজ দিয়েই চলেছে। তাই 32 নম্বরে বাড়ি ভাঙা নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে তারা।